একজন রোগী মৃত্যুকে কেন্দ্র করে আমাদের একজন চিকিৎসকের উপর হামলা হয়েছিল। সেই জন্য 250 জেনারেল হাসপাতালের কিছু মানে আমাদের যারা স্টাফ আছে তারা এবং চিকিৎসকরা এখানে তত্ত্বাবধায়ক মহোদয়কে অবরুদ্ধ করে রেখেছে। আমি এসেছি তাদের সাথে কথা বলার জন্য কীভাবে সমাধান করা যায়। এই ব্যাপারে আমরা পুলিশ সুপার, বিভাগীয় পরিচালক এবং জেলা প্রশাসনের মধ্যে সাথে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন যে আসলে সামনে আমরা যা ডাক্তারদের তাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং তারা যেন সেবাটা চালু রাখে। আমরা সেভাবে কথা বলতেছি যে এটা একটা সমাধানের দিকে যাওয়া যায় এবং পুলিশ সুপার মহোদয় বলছে তারা যদি মামলার প্রস্তুতি নেয় তাহলে সেভাবে তারা সহযোগিতা করবে এবং পুলিশ আমাদের যে আড়াইশো বেডের যে তত্ত্বাবধায়ক মহোদয় আছে উনি সেভাবে আগাচ্ছেন। আশা করি একটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। সেটা তত্ত্বাবধায়ক মহোদয় বলতে পারবেন, উনি হয়তো সেভাবে কাজ আগাচ্ছেন আর কি। ঠিক আছে, সেটা আমরা কথা বলতেছি এটা কীভাবে সমাধান করে। আমাদের তো আসলে সেবা বন্ধ, এটা যেহেতু একটা হসপিটাল, এখানে তো সেবা বন্ধ রাখাটা ঠিক হবে না। আমরা তাদের সাথে কথা বলে কীভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ। আমরা দেখলাম ডাক্তাররা আপনার সেবা বন্ধ রাখছে কিন্তু তাদের অফিসিয়াল কার্যক্রম ঠিকই চালাচ্ছে। এটা আসলে ইমার্জেন্সিটা খোলা আছে, অফিসিয়াল কার্যক্রম করে ফাইলও আমাদের যেটা দেখলাম। আমি কথা বলেছি কথা। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলার 250 জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রুমের সামনে। তত্ত্বাবধায়ক রুমের সামনে এখন সকল স্টাফ অবরুদ্ধ করে রাখেছে তত্ত্বাবধায়ক ডাক্তারকে। কেন? তাদের নিরাপত্তার স্বার্থে তত্ত্বাবধায়ক রুমকে ডাক্তার সহ সকল ডাক্তারদেরকে আটক করে রেখেছে এবং এই মুহূর্তে তত্ত্বাবধায়কের সামনে যে সকল স্টাফ আন্দোলন করতেছে তাদের নিরাপত্তার স্বার্থে তত্ত্বাবধায়ক রুমকে অবরুদ্ধ করে রেখেছেন তত্ত্বাবধায়ক স্যারকে সহ। এ ব্যাপারে আমি তত্ত্বাবধায়ক রুমের সামনের কিছু স্টাফের কাছ থেকে জানতে চাইব আসলে মূলত কারণ কি, কেন তত্ত্বাবধায়ককে এবং বলা 250 জেনারেল হাসপাতালের ডাক্তারদেরকে অবরুদ্ধ করে রেখেছে, আসলে মূলত কেন রেখেছেন এই ব্যাপারে একটু বলেন তো। আমরা নিরাপত্তা চাই। যেখানে আমাদের ডাক্তারদের কোনো নিরাপত্তা নাই সেখানে আমাদের স্টাফদের কিসের নিরাপত্তা? আমরা যতক্ষণ না পর্যন্ত তত্ত্বাবধায়ক স্যার আমাদেরকে নিরাপত্তা দেবে ততক্ষণ পর্যন্ত আমরা স্যারের রুম আটক করে রাখবো। আচ্ছা, এই ব্যাপারে আসলে ভোলা সদর হসপিটালের তত্ত্বাবধায়ক নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে। এই জন্য ধরেন মনে করেন যে স্টাফরা তত্ত্বাবধায়কের রুমের সামনে অবরুদ্ধ করে রেখেছে। এই ব্যাপারে আমরা আরও কিছু স্টাফের কাছ থেকে জানতে চাইব আসলে মূলত পাবলিক অত্যাচার করে, মানে নিরাপত্তা দিচ্ছে না, মানে তারা আমাদের স্টাফদের ডাক্তারদের সিস্টারদের তারা ধৈর্যহীনভাবে চিকিৎসা নিতে চায় না। আসার সাথে সাথেই মানে খুব তাড়া দেখায়, যা তা কথা বলে, ধাক্কা দেয়। এই ব্যাপারে আমি আরও কিছু লোকের কাছ থেকে জানতে চাইব আসলে মূলত তত্ত্বাবধায়ককে কেন অবরুদ্ধ করে রেখেছেন এই ব্যাপারে একটু বলেন তো। ধন্যবাদ আপনাকে। আমাদের 250 জেনারেল হাসপাতাল ভোলাতে যে পরিমাণ ডাক্তার দরকার আমাদের ওই পরিমাণ ডাক্তার, নার্স এবং আমাদের জনবল নাই। আমাদের যা আছে তা নিয়ে আমরা প্রায় 400-500 রোগীর সেবা দিয়ে থাকি এনি টাইম, দিনরাত 24 ঘন্টা, নাইট, ইভিনিং, মর্নিং সকলেই করে। তা আমাদের ঈদের ছুটিতে ডাক্তার অনেকে চলে গেছে। একজন ডাক্তার প্রায় ইভিনিং নাইট করছে, 2 টাইম ডিউটি করে তারপরে সে মর্নিং করছে। মর্নিং করার পরে ধন্যবাদ। ভোলার 250 জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক রুমের সামনে যে সকল স্টাফরা ধর্মঘট পালন করছে এবং কর্মবিরতি পালন করছে তাদের নিরাপত্তার স্বার্থে তত্ত্বাবধায়ক রুমকে অবরুদ্ধ করে রেখেছে। এই ছিল ভোলা থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। নিরাপত্তা চাই।